টানা 2 মাস ধরে বাড়ছে দেশের ব্যাংক আমানতের প্রবৃদ্ধি। সবশেষ সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে 9.98%, যা গেল 18 মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির সূচকগুলো ইতিবাচক অবস্থায় ফেরা, আমানতের উচ্চ সুদ হার ও ব্যাংক ব্যবস্থার প্রতি আস্থা বাড়ায় বেড়েছে আমানতের প্রবৃদ্ধি। দেশে ধারাবাহিকভাবে বাড়ছে ব্যাংক আমানতের পরিমাণ। গেল আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল 10.2%, যা ছিল গেল 17 মাসের মধ্যে সর্বোচ্চ। আর সবশেষ সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে 9.98%। মাসের ব্যবধানে প্রবৃদ্ধি কিছুটা কমলেও সেপ্টেম্বরের আমানতের প্রবৃদ্ধি ছিল গেল 18 মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, যেখানে আগস্টের আগে টানা 13 মাস আমানতের প্রবৃদ্ধি ছিল 9%-এর নিচে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল 19,14,000 কোটি টাকার বেশি। 2024-এর একই সময়ে যা ছিল 17,41,000 কোটি টাকা। সেই হিসেবে বছরের ব্যবধানে ব্যাংক আমানতের পরিমাণ বেড়েছে 1,73,000 কোটি টাকার মতো। আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল অ্যাকাউন্টের ভালো হয়েছে। আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখছি ইমপ্রুভমেন্ট আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স পেমেন্ট ইমপ্রুভ করেছে। সার্বিকভাবে যেহেতু ব্যাংকিং সিস্টেমে কিছুটা হলো কিছু পজিটিভ এসছে, তার জন্য একটা একটা পজিটিভলি কন্ট্রিবিউট করছে ইন টার্মস অফ ব্রিঙ্গিং ডিপোজিট ফ্রম, মানে যেটা হয়তো বাইরে আছে সেখানে মানুষের ডিপোজিটটা বাড়ছে। শেয়ার বাজারে বিনিয়োগ করার অবস্থা নেই, সঞ্চয়পত্রে সেখানেও নেই। কাজে সবকিছু মিলিয়ে এখন ব্যাংক ব্যবস্থাই একমাত্র নির্ভরশীল আমানতের মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই 9 মাসে সবচেয়ে বেশি আমানতের প্রবৃদ্ধি হয়েছে দেশের শীর্ষ 10 ব্যাংকে। প্রবৃদ্ধি দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে বেসরকারি সিটি ব্যাংক। এই সময় ব্যাংকের প্রবৃদ্ধি হয়েছে 23.4%। দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি এসেছে ব্র্যাক ব্যাংকে 20%-এর বেশি। তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি ইউসিবি ব্যাংকের 18.33%। যমুনা পূবালী ডাচ বাংলার প্রবৃদ্ধি 14%-এর উপরে। স্টানের প্রবৃদ্ধি 13%-এর উপরে। ট্রাস্টের 12.5%-এর মতো। এছাড়া ইসলামী ও ঢাকা ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি হয়েছে 11%-এর উপরে। এখন তো সব দিকে গুড ব্যাংক, ব্যাড ব্যাংক। তো এই গুড ব্যাংক যেগুলো মানুষকে চিন্তা করছে, সেই গুড ব্যাংকগুলোতে কিন্তু ডিপোজিট বাড়ছে। কারণ সিগনিফিকেন্টলি 6,000 কোটি, 8,000 কোটি, 10,000 কোটি ডিপোজিট বেড়েছে। তো এটা কিন্তু আসলে হচ্ছে একটাই কারণ, বিকজ মানুষ তো ওই যে কিছু কিছু ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। তো আগে যে সমস্ত ব্যাংক, ওইসব ব্যাংকে যারা টাকা রাখতেন তারা এখন ওইখানে টাকা রাখছেন না। তো স্বাভাবিকভাবে অন্য সেই যেসব ব্যাংকে টাকা রাখতেন না সেই সব ব্যাংকে টাকা রাখছেন। তো সেই কারণে কিন্তু ওইখানে প্রভাব বাড়ছে। আরেকটু যেটা বললাম, আমাদের রেমিটেন্স প্রভাব বৃদ্ধিটা কিন্তু অনেকাংশে এখানে কন্ট্রিবিউট করছে। তথ্য বলছে ব্যাংক আমানতে এখন সুদের হার 8.5 থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত। বিপরীতে ট্রেজারি বিল বন্ডের সুদ হার এখন নেমে এসেছে 10%-এর নিচে। সুদ কমা ও নিয়মের কড়াকড়িতে কমেছে সঞ্চয়পত্রের চাহিদাও। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।